রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এই ছোট্ট দরুদটি মাত্র একবার পাঠ করবা। আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত তোমাদের আমলনামায় অনবরত নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দরুদের আমল? যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করব যে দরুদটি একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। এছাড়া আলোচনা করব দরুদ শরীফের পাঠ করার বিশেষ ফজিলত সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে সে আজকের ভিডিওটি দেখবে। এইখান থেকে প্রতিটি আমলের কথা শুনে সে পরবর্তীতে সে উক্ত আমলগুলো করে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথম আলোচনা করি দরুদ শরীফ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত ৫৬। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠের মাহাত্ম্য ও ফজিলত অনেক অনেক বেশি। দরুদ রহমত, মাগফিরাত ও মর্যাদাবান হওয়ার আমল। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি দরজা বুলন্দ হবে। বলুন সুবহানাল্লাহ। নাসাই মুসনাদ আহমদ শরীফের হাদিস। দরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। দরুদ পাঠকারীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবধারিত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কঠিন হাসরের ময়দানে এরকম সূর্য মাথার 2 হাত 2.5 হাত উপরে নেমে আসবে। সূর্য মুখকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবেন, মানুষ মমের মতো গলতে থাকবে। এই কঠিন দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা সামনে দাঁড় করাবেন। এই কঠিন দিনে আমরা কেউ হিসাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে সুপারিশ করবে সে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে বেশি বেশি আমাদের দরুদ শরীফের আমল করতে হবে, পাঠ করতে হবে। হযরত রুয়াইফি ইবনে আবিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোন দরুদটি পাঠ করলে, কোন দরুদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে দরুদ পাঠকারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি
আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছায়া থাকেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। আমরা যখন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা আমাদের পক্ষ হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পৌঁছায়া দেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উমুক উম্মত উমুক জায়গা থেকে আপনার উপর দরুদ পাঠ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ পেয়ে আমাদের জন্য দোয়া করেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করলে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বেশি বেশি দরুদ পাঠ করি, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। হযরত আমের ইবনে রবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা, সে দরুদ বেশি পড়বে না কম। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ইচ্ছা যে আমরা দরুদ কি বেশি পড়ব না কম পড়ব। যতক্ষণ দরুদ পাঠ করব ততক্ষণ ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে দরুদটি মাত্র একবার পাঠ করলে, আমি শুরুতে বলেছি যে দরুদ শরীফটি মাত্র একবার পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত সব লিখতে থাকবে, সব লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এই দরুদটি শিখব এবং কোন দরুদটি পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করার জন্য এইরকম ওয়াদাবদ্ধ হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার এই দরুদ শরীফটি পাঠ করে, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে তার জন্য ১০০০ দিন সব লেখার জন্য নির্দেশ দেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার এই দরুদ শরীফটি পাঠ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য ১০০০ দিন সব লেখার জন্য নির্দেশ দেন। প্রিয় দর্শক শ্রোতা, অনাবর্ত ১০০০ দিন আমাদের আমলনামায় ফেরেশতারা সব লিখতে থাকবে, লিখতেই থাকবে। কত গুরুত্বপূর্ণ একটি দরুদ, অবশ্যই আমরা শিখব এবং আমল করব। অপর বর্ণনায় আছে, এই দরুদ শরীফটি একবার পাঠ করলে আগামী ১০০০ দিন নেকি লেখার জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মদ মা হুয়া আহলু। ছোট্ট একটি দরুদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে উচ্চারণ করে, স্পষ্ট করে, সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মদ মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মদ মা হুয়া আহলু। প্রিয় দর্শক, এই ছোট্ট দরুদটির এতই ফজিলত, আমরা এই ছোট্ট দরুদটি বেশি বেশি পাঠ করব। এই দরুদটির অর্থ হলো, আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পক্ষ থেকে
তিনি আমাদের উপহার যতটা হকদার প্রাপ্ত সে সংখ্যা অনুপাতে তার প্রতিদান দিন। বলুন সুবহানাল্লাহ। এমনিতেই দরুদ পাঠকারীর জন্য রয়েছে সুপারিশের ঘোষণা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠকারীদের জন্য সুসংবাদ দিয়ে রেখেছেন, সুপারিশের ঘোষণা দিয়ে রেখেছেন। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত, অনেক হাদিসে তার প্রমাণ রয়েছে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করার, যে বেশি বেশি দরুদ পাঠ করবে তাকে কিয়ামতের দিন সুপারিশ করার, শাফায়াত করার ঘোষণা দিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর সালাত দরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফায়াত বা সুপারিশ পাবে। বলুন সুবহানাল্লাহ। মাত্র সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমরা যে দরুদ শরীফ পাঠ করতে পারি, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবে, শাফায়াত করবে, এবং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে ধন্য হয়ে এরকম আমরা জান্নাতে যেতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে আরো অধিক দরুদ শরীফ পাঠ করব। হযরত কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমরা কিভাবে দরুদ পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, হে আল্লাহ রাসূল, আমরা আপনার উপর কিভাবে দরুদ পড়ব? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটি কথা বলেছিলেন। এই দরুদটি হলো দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এই দরুদটি বেশি বেশি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। বলা হয়েছে সর্বোত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা তো নামাজের মধ্যে অবশ্যই পাঠ করতেই হবে, পাঠ করব। আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি এই দরুদ শরীফটি পাঠ করব। দরুদ শরীফ পাঠ করলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দরুদ শরীফ পাঠ করলে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন। এই দরুদের অনেক অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা, আমি শুরুতে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এজন্য আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এই দরুদটি পড়তে না পারেন তাহলে সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ছোট্ট দরুদ আপনার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আপনার এই দরুদটি অনেক ফজিলত, এই দরুদটিও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কোনো কাজের ফাঁকে ফাঁকে যে কোনো স্মরণ হবে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। মোনাজাত করার আগে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে আমরা মোনাজাত করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ শরীফ বেশি বেশি সকাল সন্ধ্যায় অন্য সময় সব সময় আমাদেরকে দরুদ শরীফের আমল, দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। কেননা কার দোয়া, কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। আপনার আমিন যদি, কারো আমিন যদি কবুল হয়ে যায়, আমাদের সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন তার ওসিলায়। এই জন্য অবশ্যই কমেন্টে আমিন লিখবো,
এবং ভিডিওতে একটি লাইক দেব, শেয়ার করে ছড়িয়ে দেব। যেই আমল করবে তার সবের অংশীদার আপনি হতে পারবেন, আমি হতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সামনে পবিত্র মাহে রমজান মাস, রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেক হায়াত বৃদ্ধি করে দেয়, এই বলে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনাদের সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো